এখন আমনের ভরা মৌসুম, সারের জন্য কৃষকের ছোটাছুটি, কোথাও সংকট, কোথাও দাম বেশি। গত এক সপ্তাহে রাজশাহীর কয়েকটি উপজেলায় সারের অতিরিক্ত দাম নেয়া ও অবৈধভাবে মজুতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। রাজশাহীতে সরকার নির্ধারিত পরিবেশকের দোকানে বস্তা প্রতি যে সার ১৩৫০ টাকা, সেই সার দোকানে ১৯০০ টাকায় কিনতে হচ্ছে কৃষককে। প্রতিটি সারের দামই ডিলারের দোকানের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে বাইরের দোকানে। কৃষকদের অভিযোগ, ডিলারদের কাছে কোনো সারই চাহিদা মতো মিলছে না। সারের ক্ষেত্রে বস্তা প্রতি প্রায় ৩৫০-৬০০ টাকার ৫০০ টাকার মতো একটু বেশি লাগে। কী জন্য লাগে সেটা ডিলারের কাছেও আমরা সেটা খুঁজে পাই না, এবং দোকানদারের কাছ থেকে তারাও আমাদের বলে যে একটা কথাই যে আমরা বাইরে থেকে কিনে নিয়ে এসে আপনাদের জন্য দিচ্ছি। দাম দেওয়ার পরও সার তো পাওয়া যায় না কত দোকানে। বিপদ তো কৃষকের, অন্য কারো বিপদ নাই। এখন আমরা জমিলি পড়ে গেছি বিপদে, পাচ্ছি না ফেলে দিতে। কৃষকদের অভিযোগ, সরকার নির্ধারিত পরিবেশকরা ভর্তুকির সার বাইরে কালোবাজারে বিক্রির কারণে সংকট দেখা দিচ্ছে। বাধ্য হয়ে খোলা বাজার থেকে সেই সার বেশি দামে কিনতে হচ্ছে তাদের। জমিতে যে পরিমাণ সার লাগবে, জমিতে যদি ২০ কেজিকে সার পাই, সেখানে ২০ কেজি কিনতে পারছি না। ওখানে দেখা যাচ্ছে যে ১০ কেজি, ১২ কেজি, ১৫ কেজি কিনে মারছি। খুচরা ১ মণ, ১.৫ মণ, ১০ কেজি, ১৫ কেজি যখন যায় সে পাই, তাছাড়া বস্তা ধরে আমরা পাই। তবে ডিলাররা বলছেন ভিন্ন কথা। সারের সংকট নেই, কৃষকদের মজুত মানসিকতা সংকট বাড়িয়ে তুলছে। সারের তো ওরকম ক্রাইসিস নাই, সার আছে, কিন্তু আমরা হলো হুসুকে বাঙালি। সার আপনার ১ বস্তা লাগবে, ৫ বস্তা নিয়ে যেয়ে রাখছি, এইভাবে সার সংকটে ফেলছি। আগামী যে ১ বছর পর যে ফসল করব, তারও সারটা ঘরে নিয়ে যায় কিনে রাখার প্রবণতা। আজকে ধরেন ধান করবে, ধানের জমিতে টিএসপি দিয়ে দিছে, এমওপি দিয়ে দিছে, দেখা গেল কি আরও ১ বস্তা নিতে হবে, কালকে আমি পেঁয়াজ করব। পেঁয়াজ করবার জন্য তাকে স্টক নিতেই হবে। ১ বস্তা না পালে তাই দিব না, কারণ আমাকে তাদের আচরণ নেই। কৃষি বিভাগ বলছে সংকট নেই, অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। কিছু অসাধু ব্যবসায়ী যারা আসলে কুচক্রী মহল বলবো, যে বিভিন্ন সময় সরকারকে বেকায়দায় ফেলার জন্য একটা কৃত্রিম সংকট তৈরি করে, তাদের অনেকেরই হয়তো লাইসেন্স নাই। এরকমও তারা সার বিক্রি, উচ্চ দামে সার বিক্রি করে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করে। পাশাপাশি যারা উচ্চ মূল্যে সার বিক্রয় করছে তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নিচ্ছি। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, রাজশাহীতে বৃহস্পতিবার পর্যন্ত ইউরিয়া সার মজুত ছিল ২,১৮৮ মেট্রিক টন, টিএসপি ৫২৬ মেট্রিক টন, ডিএপি ৭০৯ মেট্রিক টন এবং এমওপি ৩৩৯ মেট্রিক টন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।